জেক্সপো এবং ভোগেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করছো বা থার্ড ফেজের কাউন্সিলিং অ্যাটেন্ড করছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কারণ দেখো, তোমাদের এই যে চয়েস ফিলিং বা কাউন্সিলিং, এই কাউন্সিলিং কিন্তু তোমাদের এই ভিডিওতে মূলত 5টা ট্রিক্স দেবো। সেই ট্রিক্সগুলো তুমি কিন্তু ভালোভাবে শুনবে, তাতে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো টিপস নাম্বার 1, যে দেখো ফার্স্ট গভর্নমেন্ট কলেজ, নো প্রাইভেট কলেজ। মানে তুমি যে কলেজগুলো সাজাচ্ছ সেই কলেজ যেন পরপর পরপর গভর্নমেন্ট কলেজ হয়, প্রাইভেট কলেজ যেন না রাখো। দেখো এই যে তোমরা পরপর পরপর চয়েস ফিলিং করছো, দেখো 1 2 3 4, এই কলেজগুলো যেন একটাও তোমার কোনো প্রাইভেট কলেজ না হয়, সমস্ত কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ রাখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টের জন্যই কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে সবাই প্রাইভেট কলেজ পেয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে মোস্ট পয়েন্ট 1 নাম্বার, যে তোমাদেরকে এই সমস্ত যতগুলো তুমি চয়েস ফিলিং করবে, তোমাকে কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজ রাখতে হবে। তো বলবে তোমার র্যাঙ্কে যদি গভর্নমেন্ট কলেজ না পায়, তো তুমি যদি প্রাইভেট কলেজ না রাখো, তাহলে তুমি কীভাবে পাবে? দেখো সেই জন্য তোমাদের স্পট কাউন্সিলিং আছে। স্পট কাউন্সিলিংয়ে তুমি যদি প্রাইভেট কলেজ রেখে দাও, তুমি কিন্তু এক চান্সেই পেয়ে যাবে। ঠিক আছে, প্রাইভেট কলেজ এমন কোনো ব্যাপার নেই। দেখো সিট থাকুক বা না থাকুক, মোটামুটি প্রাইভেট কলেজে সিট থেকেই যায়, তো তোমরা কলেজ রাখলেই কিন্তু সেই কলেজটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট দেখো, ডিস্ট্রিক্ট কলেজ বা ডিস্ট্রিক্ট কোটা, এটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো তোমার ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ আছে বা সেই কলেজে তোমার যে ব্রাঞ্চগুলো পছন্দ, ধরো তোমার র্যাঙ্ক অনেক বেশি এবং তুমি ডিস্ট্রিক্টে কলেজে পড়তে চাইছো, তখন এই 1 2 3 4 পর কিন্তু তোমাকে ডিস্ট্রিক্টের কলেজগুলোকে রাখতে হবে। ধরো তোমার ডিস্ট্রিক্টের কলেজ আছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, তো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানেও সেম কলেজ, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, কিন্তু এখানে যে ডিপার্টমেন্টগুলো আলাদা হয়, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু তোমরা আলাদা করে দেবে। বুঝতে পারছো? মানে বিআইটি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন, তারপরে দেখো এই বিআইটি ইলেকট্রিক্যাল, বিআইটি মেকানিক্যাল, এরকমভাবে কিন্তু তোমাকে করতে হবে। মানে যাদের বেশি র্যাঙ্ক আছে তোমরা ডিস্ট্রিক্টের কলেজ রাখো এবং ডিস্ট্রিক্টের ব্রাঞ্চগুলো রাখো, তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, ট্রেড ওয়াইজ তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। যে ধরো তোমার ইলেকট্রিক্যাল ট্রেড পছন্দ, ভালোভাবে জিনিসটা বুঝে নাও, তাহলে দেখো এখানে কিন্তু তোমাদেরকে পরপর পরপর সমস্ত ইলেকট্রিক্যাল রাখতে হবে, অন্য ট্রেড কিন্তু রাখা যাবে না। নেক্সট দেখো, তোমার যদি পছন্দ হয় যে আমার সিভিল বা মেকানিক্যাল, সমস্ত কিন্তু এইগুলো একই সেম ট্রেড রাখবে, তাহলে কিন্তু তোমার যেটা চয়েস, সেই চয়েস কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মানে ধরো এই বিআইটি প্রথমে ধরো ইলেকট্রিক্যাল, আচার্য জগদীশ চন্দ্র বোস ইলেকট্রিক্যাল, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক ইলেকট্রিক্যাল, এরকম করে তোমরা পরপর চয়েস ফিলিং করবে। ঠিক আছে, এবং এখন কিন্তু কেউ চয়েস ফিলিংটা লক করবে না, তোমরা এখন ফার্স্ট ভ্যাকান্সি দেখে লিস্টটা করো এবং পরপর কলেজ সাজাও। তাহলে 3টে হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট দেখো, বেশি পরিমাণে চয়েস ফিলিং করতে হবে। তো এটা কিন্তু তোমাদের প্রথম দিক থেকেই বলে আসছি, যে যত বেশি পরিমাণে চয়েস ফিলিং করবে, তত গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু ততটাই বেড়ে যাবে। ঠিক আছে, তো এবং তোমাদের যে এই চয়েস ফিলিং, এটা কিন্তু বেশি করার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। ঠিক আছে, মানে তুমি 10টা চয়েস ফিলিং করলেও তোমাকে সেই কাউন্সিলিং ফি 500 টাকা লাগবে, এবং তুমি ধরো 500টা করলে, 200টা করলে, 100টা করলে সেই সেম লাগবে। তাই তোমাদেরকে বলবে এটাই, তোমরা ধৈর্য ধরে বেশি পরিমাণে চয়েস ফিলিং করো এবং গভর্নমেন্ট কলেজ রাখো, প্রাইভেট কলেজ রাখবে না, বারবার বলা হচ্ছে। ঠিক আছে, এবং নেক্সট দেখো, তোমার যদি বেশি র্যাঙ্ক থাকে, ঠিক আছে, তাহলে যে কলেজে বেশি পরিমাণে সিট আছে সেই কলেজগুলোকে রাখবে। ঠিক আছে, মানে ধরো জেক্সপো তোমার র্যাঙ্ক 30,000 বা 40,000-এর উপর আছে, তো দেখো যে কলেজে ভ্যাকান্সি লিস্টটা তোমরা ডাউনলোড করবে, এবং ডাউনলোড করার পর যে কলেজে বেশি পরিমাণে সিট আছে, ধরো কোনো কলেজে 30টা, কোনো কলেজে 40টা, তো সেই কলেজগুলোকে তোমরা প্রথমের দিকে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে ধরো আগে তুমি ডিস্ট্রিক্টের কলেজে রাখলে, তারপরে দেন যেগুলো ভ্যাকান্সি বেশি আছে তুমি সেইগুলো রাখলে। ঠিক আছে, এবং তোমাদের র্যাঙ্ক কম আছে বা ভালো র্যাঙ্ক আছে, এবং তোমাদের কোনো ভুলবশতর জন্য তোমরা ভুল করে ফার্স্ট কাউন্সিলিংয়ে প্রাইভেট কলেজে রেখে দিয়েছিলে, তো এখন তোমাদের কী করতে হবে, যে তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে, মানে 1 থেকে 10,000-এর মধ্যে র্যাঙ্ক থেকে জেক্সপোর, তো তোমার ধরো যে কলেজটা ভালো এবং কম পরিমাণে সিট আছে, তুমি কিন্তু রিস্ক নিয়ে সেই কলেজগুলো রাখতে পারো, তুমি কিন্তু
কিন্তু পেয়ে যাবে। যেহেতু তোমার র্যাঙ্ক কম, তাহলে দেখো এই সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি কিন্তু একটা ফায়দা পেয়ে যাবে। কারণ দেখো অনেক কমার্স স্টুডেন্টরা কিন্তু তারা চয়েস ফিলিং ঠিক করায়, তারা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজে একটা কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে, এবং তোমাদের র্যাঙ্ক ভালো থাকায় তোমাদের ভুলবশত কারণের জন্য বা প্রাইভেট কলেজ ভুলবশত তোমরা রেখে দিয়েছিলে, সেই প্রাইভেট কলেজগুলি কিন্তু তোমরা পেয়ে গেছো। তো সেই জন্য বলবো এটাই, তোমরা কেউ প্রাইভেট কলেজ রাখবে না এবং বেশি পরিমাণে চয়েস ফিলিং করবে। এবং দেখো তোমাদের কম র্যাঙ্ক আছে, তোমরা টপ কলেজগুলোকে রাখার চেষ্টা করবে। মানে প্রথমে ডিস্ট্রিক্টের কলেজগুলোকে রাখলে, তারপর যে টপ কলেজগুলো আছে কলকাতার দিকে সেগুলো রাখলে। যদি তোমার ইচ্ছে হয় বা যদি তোমার কলকাতার দিকে পড়ার ইচ্ছা হয়, তবে কিন্তু তুমি সেই কলেজগুলো রাখবে। মানে দেখো মোট কথা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন কলেজ চাইছো না চাইছো, সেইগুলোই কিন্তু তুমি রাখবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত যে তোমাদেরকে টপিকগুলো বললাম, এইগুলো তোমরা মাথায় খেয়াল রেখে চয়েস ফিলিং করবে। ঠিক আছে, তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।